আলাইকুম আফুরা ভাইয়ার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কে কে আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। তো আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে আমি সারাদিন কি রান্না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া আর কোনো কিছু নাই। যে এখানে সকালের নাস্তার জন্য আমি লুডুস পাক করব। তাই লুডুসের জন্য কি নিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো। তাই এখানে ফ্যামিলি প্যাক কোকোলা লুডুস নিয়ে নিয়েছি। তাই আমি কীভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য জাল ছাড়া। তো এখানে আমি লুডুসগুলো নিয়ে নিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি, অল্প সামান্য কিছু কাঁচামরিচ কুচি নিয়েছি, ডিম আর হয়েছে যে তোমার ম্যাজিক মশলা। তো এখানে আমি রান্নার প্রসেস কিছু দেখালাম না, কারণ সবাই জানে কীভাবে লুডুস পাক করতে হয়। তাই আমি এখানে এই যে লুডুস রান্না হয়ে গেছে, তাই এখন বাচ্চাদের নিয়ে দিব, তারা খাবে লুডুসটা খেতে খুবই ভালো লাগছে। ডিম দিয়ে সামান্য অল্প কিছু কোনো সবজি দিইনি। তো আজকে এখানে আমি এই যে কক মুরগি রান্না করব, যেটাকে পাকিস্তানি মুরগি বলে। তো এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কী উপকরণ নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করতেছি এখানে, যে কী উপকরণ নিয়েছি দেখো। এখানে অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই যে রান্নাগুলো করব। তো এখানে আমি এই যে রাঁধুনি গুঁড়া মশলা, রাঁধুনি গুঁড়া মশলাটা দিয়ে আমি রান্না করি। হলুদ, মরিচ, ধনিয়া এগুলো দিয়ে রান্না করলে কালারটাও সুন্দর হয় এবং রান্নাটাও সুন্দর হয়। তো এখানে আমি এই যে ডাল রান্না করে নিয়েছি, আগে ভাত পাক করছি। তো আজকে জুম্মার দিন, শুক্রবার, তাই রান্না তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। এখানে আমি এই যে ডাল আর ভাত রান্না করছি। তো এবার আমি মাংসটা শুধু রান্না করব। আজকে অল্প কিছুই রান্না করলাম। এখানে এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, চাল, তেজপাতা, এটাকে সুন্দর করে ফোড়ন দিয়ে এবার আমি এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাল করে ভেজে নিব। তো এখানে এই যে পেঁয়াজটা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে এই যে আমি যা মশলা নিচ্ছি, এখানে আদা রসুন একসাথে বাটা। তো এগুলো কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, কোনো ব্লেন্ডার মেশিনে বাটা না। ব্লেন্ডার মেশিনে আমি কোনো ইউজ করি না। এখানে আদা রসুন আমি ব্লেন্ডার করিনি, শিলপাটায় বেটে নিয়েছি। তো আমি আদা রসুনটা একসাথে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে এই যে জিরা, গরম মশলা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। জিরার সাথে এলাচ, চা, লবঙ্গ, গোলমরিচ এগুলো আমি বেটে দিয়ে রান্না করি। তো এগুলো বেটে নিছি সুন্দর করে, মশলাটা একটু ভেজে তারপরে মশলার মধ্যে একটু পানি দিয়ে কষিয়ে নেব। তাই যে মশলার মধ্যে কিছু পানি দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব। তো কে আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখানে যে হলুদ, মরিচ, লবণ দিয়ে সুন্দর করে মশলাটা আমি এখন কষিয়ে নিব। ওদের সাথে শেয়ার করি ভিডিওগুলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। তো এই যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, লাল করে কষিয়ে নিয়েছি, যে তেল বেরোইছে। আজকে রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এখানে এই যে মাংস, এগুলো কিন্তু কয় যে আছে না, পাকিস্তানি মুরগির মাংস। তো এখানে আমি মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। কে পাকিস্তানি মুরগি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। পাকিস্তানি মুরগি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই এইখানে আমি এই যে সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে প্রচুর তেল বেরোইছে। তেল কিন্তু প্রথম দিকটা দেখছো কম দিছি, তারপরে দেখো প্রচুর তেল বেরোইছে। মাংস প্রচুর তেল ছিল, অনেকটা তেল ফালাইও দিছি, প্রচুর তেল ছিল মাংসে। তো যেখানে আমার কষানো হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর হয়েছে মাংসটা। আজকে রান্নাটা খুব ভালো হয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি জল দিয়ে দিব এখন। তাই যে জল দিয়ে দিছি, জল দিয়ে এখন সুন্দর করে এটা তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে রান্না করে নিব। আপুরা কে দেখছো অবশ্যই কমেন্ট করবা। ভাইয়ারাও ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা।
তো এখানে আমার এই যে মাংসটা কিন্তু হয়ে আসছে। এত তেল ছাড়ছে, দেখো চারিদিকে খালি মানে মাংসের মধ্যে তেল, প্রচুর তেল বেরোইছে। তো এবার আমি এর মধ্যে জিরা গুঁড়ি করে নিয়েছি, সামান্য জিরা গুঁড়ি দিয়ে দেব মাংসের মধ্যে। জিরা গুঁড়ি দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। রান্না হয়ে আসছে। হ্যাঁ, রান্না হয়ে আসছে, কিন্তু এখন আমি জিরা গুঁড়ি দিয়ে দিছি। তো এই যে দেখো ফাইনাল লুক আমার মাংস রান্নার। প্রচুর তেল বেরোয়েছে এবং কি লাল হয়ে গেছে তরকারিটা, দেখতেও ইয়াম্মি, খেতেও খুবই ভালো লাগছে। কার কার ভালো লাগে এরকম তরকারি, রান্না করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আবার কালকে দেখা হবে। নেক্সট আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করো।